পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদই থেকে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তাঁরাই আসল তৃণমূল। একই সঙ্গে এ রাজ্যে আরও তৃণমূল বিধায়ক নাম লেখাতে পারেন বিদ্রোহী শিবিরে। সব মিলিয়ে ভোটে ভরাডুবির পরে কার্যত দিশেহারা অবস্থা তৃণমূলের। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। দেখতে থাকুন, সংবাদ দেখতে থাকুন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেন ঘোর বর্ষার ভাঙন শুরু হয়েছে। নীলবাড়ির রাস হাতছাড়া হওয়ার 1 মাস পার হতে না হতেই শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও টলমল অবস্থা তৃণমূলের। কলকাতা, বিধাননগর ও চন্দননগর 3 কর্পোরেশনের মেয়ররা পদত্যাগ করেছেন, আর তার মধ্যেই ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্য জুড়ে শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই অবস্থাতেই গঙ্গাপাড়ির পর এবার যমুনা পাড়েও চরম অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে দিল্লিতেও ঋতব্রত মডেলেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল। অর্থাৎ দলত্যাগ নয়, সরাসরি বিজেপিতে যোগদানও নয়, কৌশলে আলাদা গোষ্ঠী তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাওয়া। এটা একটা নির্দিষ্ট ডিজাইনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, কারণ তৃণমূল কংগ্রেসের জনভিত্তি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলার মানুষ আছে, যে কারণে সেই শক্তি ভারতের অন্য রাজ্যে সাকসেসফুল হলেও বাংলাটা দখল করতে পারছিল না। হঠাৎ ভোটের পর দলটা যখন বিরোধী আসনে, তখন মনে হলো যে দলে কথা বলা যাচ্ছে না, তখন মনে হলো সম্মান নেই। তার আগের দিন অবধি তো এই দলের নমিনেশন নেওয়ার জন্য লবি করেছেন। বীরত্বটা এই মহিলার উপর কেন্দ্র করে আপনি মঞ্চটাকে তৈরি করছেন কেন? ছেড়ে দিয়ে নির্দল হয়ে করুন না, কে বারণ করেছে? আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, সেদিনই কি বড়সড় কিছু ঘটতে চলেছে? যারা নির্বাচনে জিতেছেন বা বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি আছেন বা এমনকি যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তার মধ্যে একটি বড় কারণ অবশ্যই যে আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং দলটি উঠে যাওয়ার সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার দিনটাকেই কি বিদ্রোহ ঘোষণার জন্য বেছে নিতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।